গাজর দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে ন্যাংচা মিষ্টি বানানো যায় হয়তো না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মিষ্টিগুলো দেখুন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে। তো আমার মতো করে এই গাজরের ল্যাংচা মিষ্টিটা বানালে তোমরাও কিন্তু ঘরে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে নরম তুলতুলে অসালো ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। এই ল্যাংচা মিষ্টিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে আর হাতের কাছে গাজর থাকলেই চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু তার থেকে অসাধারণ স্বাদের হয়। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়েই। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো ল্যাংচা মিষ্টিটা বানাবার জন্য আমি কিছুটা পরিমাণে মানে 4টা নিয়েছি আমি গাজর মিডিয়াম সাইজে। তো এখানে আমি মিডিয়াম সাইজের 4টা গাজর নিয়েছি। গাজরটা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো। তো গাজরটাকে আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারে গ্রেট করে নেব। আর এখন তো বন্ধুরা শীতের সময় আর প্রচুর পরিমাণে কিন্তু গাজর পাওয়া যায়। এভাবে করে যদি ল্যাংচা মিষ্টি খুব সহজে বাড়িতে তৈরি করে খেতে পারবেন। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি মিক্সি জারে পেস্ট বানিয়ে নিব। আর এভাবে গাজরটাকে গ্রেট করে পেস্ট বানিয়ে নিলে কিন্তু গুটি ভাবটা থাকবে না, খুব সুন্দর করে স্মুথভাবে পেস্টটা তৈরি হবে। আর গাজরের পেস্টটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব, খুব বেশি দেব না, অল্প করে দিতে হবে। এবার সুন্দর করে একটা পেস্টটা তৈরি করে নেব। তো গাজরটাকে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। একদম মিহি করে পেস্টটা তৈরি করতে হবে। আর এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার দিয়ে দেবো গাজরের পেস্টটা। এবার ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো গাজরের পেস্টটাকে আমি ঘিয়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে এই বাটি মেপে আমি দিয়ে দেবো 2 বাটি দুধ। তোমরা চাইলে জল দিতে পারেন, দুধ দিতে গেলে বেশি ভালো লাগবে মিষ্টিটা খেতে। এবার আমি একটু নাড়াচাড়া করে গরম করে নেব দুধটাকে। তো দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার যে বাটি মেপে নিয়েছিলাম আমি 2 বাটি দুধ, সে বাটি মেপে 1 বাটি দিয়ে দেবো সুজি। এবার আমি সুজিটাকে অল্প অল্প করে দেব আর ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। একবারে দেবেন না, নাহলে দোলা পাকিয়ে যেতে পারে। অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এবার আমি অনাবর্ত নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নেব। তো নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। তো ডোটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো ডোটাকে আমি ঠান্ডার মধ্যে তুলে নেব। তো হালকা আমি ঠান্ডা করে নেব।
তো সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি হালকা, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব, তাহলে লেগে যাবে না। এবার সুজির ডোটাকে একদম স্মুথ করে মেখে নিতে হবে। তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি একদম সফট করে। একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব। এবার অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দেব। তো হাতের মধ্যে প্রথমে আমি গোল গোল করে নেব, নিয়ে আবার লম্বা শেপ করে নেব, যেহেতু আমি ল্যাংচা তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু গোল তৈরি করতে পারেন মিষ্টিগুলো। আজকে ল্যাংচাটা করব আমি লম্বা। তো এই দেখুন একটা আমার ল্যাংচা মিষ্টি তৈরি হয়ে গেল। আর মিষ্টির গাটা দেখুন যেন ছলছল থাকে, এটা লক্ষ্য করবেন। কত সহজ বানানো দেখুন। তো এভাবে করে আমি ল্যাংচা মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এভাবে করে আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নিচ্ছি। এবার লম্বা শেপ তৈরি করে নেব। এই ল্যাংচা রসগোল্লা মিষ্টিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা। যারা একেবারে মিষ্টি বানানো নতুন তারা পেরে যাবে। তো এই দেখুন আর একটা আমার ল্যাংচা তৈরি হয়ে গেল। কত সহজ বানানো। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। একটা ঝাঁঝরা থালা নিয়েছি, সাদা তেল ব্রাশ করে নিয়েছি ঝাঁঝরা থালার মধ্যে। এবার মিষ্টিগুলো একে একে ঝাঁঝরা থালার মধ্যে দিয়ে দিব। আর একটা পাত্রে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের ভাপটা চলে এসেছে। এ পর্যায়ে আমি থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 3 মিনিট জাল করে নেব। আমি 3 মিনিট জাল করে নিয়েছি। আর খুব বেশি জাল করার দরকার নেই, 3 মিনিট জাল করলে হয়ে যাবে। এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে মিষ্টিগুলো। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এদিকে মিষ্টিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে সেরা তৈরি করে নেব মিষ্টিটার জন্য। তো এবার আমি মিষ্টির সেরা তৈরি করে নেব। তো 1 বাটি নিয়েছি চিনি, আর 2টো এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 1 বাটি মাপ করে 1.5 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরা তৈরি করে নেব। চিনি জল ভালো করে ফুটিয়ে আমি সেরা তৈরি করে নিয়েছি। আর খুব বেশি সেরাটা মারার দরকার নেই, চিনি জলটা গুলে গেলেই হয়ে যাবে। এবার আমি মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে দিব একে একে করে। এবার আমি মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেরাটা রসটা ঢুকে যাবে মিষ্টির ভিতরে। তো 2 মিনিট আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর কত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, গাজরের মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে। কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই মিষ্টিগুলো কি দিয়ে বানানো হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে নেব। আর এই দেখুন ল্যাংচা মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে।
তবে তো অনেক রকম গাজর দিয়ে মিষ্টি বানিয়ে খেয়েছেন। আমার মতো করে এই সহজ পদ্ধতিতে ল্যাংচাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো সুন্দর করে প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, উপর থেকে একটু রস ছড়িয়ে দেব। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর একটা ল্যাংচা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি, কতটা রসালো হয়েছে। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। দেখুন কতটা রসালো আর তুলতুলে। এটা তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবে না। দেখুন রসটা কত সুন্দরভাবে ঢুকেছে। তো বন্ধুরা ল্যাংচা মিষ্টিটা খেয়ে বলছি কেমন হয়েছে। মুখে দিচ্ছি বন্ধুরা, মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে কি আর বলবো। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, এতটা মজার হয়েছে বন্ধুরা। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আমার মতো করে। বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর চেটে মুটে খাবে। অসাধারণ হয়েছে বন্ধুরা। তা আমার আজকে গাজরের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।